স্বপ্নের শহর সিঙ্গাপুর। এখানে প্রতিটি সকাল শুরু হয় নতুন আশায়, আর প্রতিটি রাত ভরে থাকে ঝলমলে আলোয়। পরিচ্ছন্ন রাস্তা, সুশৃঙ্খল জীবনের ছন্দ, সব মিলিয়ে এ যেন এক অন্যরকম অনুভূতি। এই শহর শুধু ঘোরার জায়গা না, এটা হাজারো মানুষের স্বপ্ন আর পরিশ্রমের গল্প। তাই চলুন এই সুন্দর যাত্রার অংশ হয়ে একটু অনুভব করি এই স্বপ্নের সিঙ্গাপুরকে। সিঙ্গাপুর একটি ছোট দ্বীপ রাষ্ট্র হলেও এর ইতিহাস অসাধারণ, বৈচিত্র্য ও পরিবর্তনের গল্পে ভরপুর। আজকের আধুনিক উন্নত সিঙ্গাপুর একদিন ছিল একটি সাধারণ মৎস্য গ্রাম, যার নাম ছিল তেমাসেক। মালাই ভাষায় তেমাসেক শব্দের অর্থ সমুদ্র তীরবর্তী শহর। দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে অবস্থিত হওয়ায় প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে আরব, চীন ও ভারতীয় ব্যবসায়ীদের আনাগোনা ছিল প্রচুর পরিমাণে। 1300 শতকের দিকে সিঙ্গাপুরা নামটি উৎপত্তি হয় বলে সবার ধারণা করে। সিঙ্গা মানে সিংহ এবং পুরা মানে শহর, অর্থাৎ সিংহের শহর। যদিও বাস্তবে কখনো সিঙ্গাপুরে সিংহ ছিল না, তবুও এই নামটি আজও জড়িয়ে আছে এই দেশের সঙ্গে একাকিত্বভাবে। আধুনিক সিঙ্গাপুরের ভিত্তি স্থাপন হয় 1819 সালে, যখন ব্রিটিশ কর্মকর্তা স্ট্যামফোর্ড র্যাফেলস এখানে একটি বাণিজ্যিক কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তার এই দূরদর্শী পরিকল্পনার ফলে সিঙ্গাপুর খুব দ্রুত একটি আন্তর্জাতিক বন্দর শহরে পরিণত হয়। এটি ব্রিটিশ সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে এবং বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এখানে বসতি স্থাপন করতে শুরু করে। ফলে সিঙ্গাপুরে গড়ে ওঠে এক বহু সংস্কৃতির এক অনন্য সমাজ। কিন্তু এই অগ্রগতির মাঝে আসে এক কঠিন সময়, ওয়ার্ল্ড ওয়ার টু। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1942 সালে জাপান সিঙ্গাপুর আবার দখল করে নেয়। এই সময়টিকে দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন অধ্যায় হিসাবে ধরা হয়। যুদ্ধের ভয়াবহতা, দখলদারিত্ব এবং মানুষের কষ্ট সিঙ্গাপুরবাসীর মনে গভীর ছাপ ফেলে। যুদ্ধ শেষে আবার ব্রিটিশ শাসন ফিরে এলেও তখন সিঙ্গাপুরবাসীর মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা খুবই তীব্র হয়ে ওঠে। তাই 1959 সালে সিঙ্গাপুর আবার পুনরায় তাদের দেশ শাসনের অধিকার পায় এবং পরে মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয়। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক মতপার্থক্যের কারণে 1965 সালে সিঙ্গাপুর আবার আলাদা হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু স্বাধীনতার শুরুটা ছিল খুবই চ্যালেঞ্জিং। প্রাকৃতিক সম্পদের অভাব, বেকারত্ব, আবাসন সংকট সব কিছুই ছিল এক বড় বাধা। কিন্তু দেশের প্রথম প্রধানমন্ত্রী লি কিউন ইউ এর দূরদর্শী নেতৃত্ব, কঠোর পরিশ্রম এবং সুশাসনের মাধ্যমে সিঙ্গাপুর খুব দ্রুতই আবার ঘুরে দাঁড়ায়। তিনি শিক্ষা, শিল্প, অবকাঠামো এবং পরিচ্ছন্নতার উপর খুব জোর দেন, যা দেশের উন্নয়নের ভিত্তি গড়ে তোলে। আজকের সিঙ্গাপুর বিশ্বে একটি খুবই উন্নত, আধুনিক এবং প্রযুক্তি নির্ভর রাষ্ট্র হিসাবে পরিচিত। এটি শুধু অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী নয়, বরং আইন শৃঙ্খলা, শিক্ষা ও জীবনযাত্রার মানের ক্ষেত্রেও অন্যতম দেশের সেরা দেশগুলোর একটি। তাই সিঙ্গাপুরের ইতিহাস আমাদের শেখায়, ছোট জায়গা বা সীমিত সম্পদ বা অর্থনৈতিক সংকট এর কোনো কিছুই কোনো বড় বাধা নয় একটা দেশের জন্য, যদি সেই দেশে থাকে কঠিন নেতৃত্ব, পরিষ্কার পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম। এবং স্বাধীনতার পরেই সিঙ্গাপুর সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেয় জাতিগত সম্প্রীতির উপর। এখানে চীনা, মালাই, ভারতীয় সহ নানান প্রজাতির মানুষ একসাথে বসবাস করে। সরকার শুরু থেকেই এমন নীতি গ্রহণ করে যাতে সবাই সমান সুযোগ পায় এবং কোনো জাতিগত বিভাজন তৈরি না হয়। আজকের বহু সংস্কৃতির সিঙ্গাপুর সেই পরিকল্পনারই একটি বিশেষ উদাহরণ। এবং সিঙ্গাপুরের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ও বিশেষ দিক হলো সিঙ্গাপুরের আইন শৃঙ্খলা। সিঙ্গাপুরকে ফাইন সিটি বলা হয়, কারণ এখানে আইন খুবই কঠোর এবং সবাই তা মেনে চলে। রাস্তাঘাট থেকে শুরু করে পার্ক, গণপরিবহন সব কিছুই অত্যন্ত পরিষ্কার এবং সুন্দর। ধন্যবাদ সবাইকে।